এখানে এসে তো দেখি এখানে পুরো পোলটাই মাঝখানে পোল পুরো যোগাযোগ ব্যবস্থা পুরো বিচ্ছিন্ন হয়ে গেছে। তো এখন এই মুহূর্তে জলটা অনেকটা ডাউন আসছে। আরে ভিডিও কি হচ্ছিল? এই যে বাঁশ দেখতে পাচ্ছ, বাঁশের উপরে 1 আউট জল হয়ে যায়। আচ্ছা এই সময় জলের স্রোত আচ্ছা আচ্ছা, তাহলে আমি ছবি তুলে পাঠিয়েছি। পুরো একদম কাদুতে ভূত হয়ে গেছে। আর এনজয় করছে খেলার গাইস। এসে দেখি তো গাড়ি পুরো কাদা হয়ে গেছে। একদম গাড়ি ধুতে হবে, ওয়াশ করতে হবে, তারপরে শ্যাম্পু আর এটাতে খুশবু। চলো গাইস, আজকে যাচ্ছি তো গাইজ আমরা বেরিয়ে পড়েছি। আজকে আমাদের এখানে নাকি কোথায় পোল ভেঙে গেছে, তাই পোল দেখতে যাচ্ছি। আর এখন বাজারের কাছে আছি, গুড়গ্রাম চলে এসেছি। গুড়গ্রামের কাছেই নাকি শুনেছি সেই পোলটা। তো যাওয়া যাক সেই পোলের কাছে। আর এখন যাচ্ছি বাজারের মধ্য দিয়ে। এখন চলে এসেছি বাজারে। এখানে কালকে স্বাধীনতা দিবস হয়েছিল, খুব আনন্দ হয়েছিল আর র্যালি হয়েছিল। আমাদের এইখানে শুনেছি নাকি পোল ভেঙে গেছে, জগার পোল। তো এইখানে যাব। আর এখানে যেতে হলে প্রথমে এই মনসা মন্দির আছে, মনসা মন্দিরের কাছ দিয়ে যেতে হবে। মনসা মন্দিরের কাছ দিয়ে ঢুকছি। তো চলো। তো বন্ধুরা, আমি চলে এসেছি আমাদের বাজারে। সেই বাজার থেকে পূর্ব দিকে একটু আসলে রঘুনাথ ঠাকুর পোলের কাছেই, পোলের উপরে এখানে এসে দেখি পুরো পোলেই ভেঙে গেছে হয়েছে। আগামীকাল নাকি প্রচুর ফেলে গিয়েছিল, তাই পোল ভাঙার সম্ভাবনা ছিল। কিন্তু পোল যাতে না ভাঙে, পোলের বেশি ক্ষয়ক্ষতি না হয়, তাই জন্য অনেকজন মিস্ত্রি মিলে পোলটাই কেটে দেওয়া হয়েছে। তাই এখন যোগাযোগ ব্যবস্থা পুরোপুরিভাবে বন্ধ আছে। তো এখন এই মুহূর্তে জলটা অনেকটা ডাউন আসছে। আরে ভিডিও কি হচ্ছিল? এই যে বাঁশ দেখতে পাচ্ছ, বাঁশের উপরে 1 আউট জল হয়ে যায়। আচ্ছা এই সময় জলের স্রোত আচ্ছা আচ্ছা, তাহলে আমি ছবি তুলে পাঠিয়েছি। তো গাইজ সেখান থেকে এসে দেখতে পাই এখানে অনেক ভাইগুলো খেলছে আর খেলা এনজয় করছে কাঁদুতে। তো চলো এবার ঘরের দিকে যাওয়া যাক। তো গাইজ চলে এসেছি নীলপরীকে নিয়ে। এবার এসে দেখি তো গাড়ি পুরো কাদা হয়ে গেছে। একদম গাড়ি ধুতে হবে, ওয়াশ করতে হবে। তো চলো, জল নিয়ে চলে আসলাম। এবার বাইকটা করবো ওয়াশিং, সারপুরি শ্যাম্পু আর এটাতে খুশবু। চলো। তো গাইজ প্রথমেই গাড়িটাকে ডাবল স্ট্যান্ড করে দিলাম, কারণ গাড়িটা ভালো করে ধুতে হবে। তাই ডাবল স্ট্যান্ড করলে গাড়িটা অনেকটাই ধোয়া সেফটি হবে। তো তারপরেই তো আমি আমার নীলপরীকে স্নান করিয়ে দিলাম হালকা করে। তো তারপরেই আমি বালতিতে সার্ফ এক্সেল ইজি ওয়াশ মানে সার্ফ গুঁড়ি দিয়ে দিলাম। তো গাইজ শ্যাম্পু দিয়ে মোটরসাইকেলের উপরটা ওয়াশ করে দিচ্ছি। সার্ফগুলি দেবো না, শ্যাম্পুতে অনেকটা মুলিয়াম থাকবে। সার্ফগুলিতে নিচটা ওয়াশ করবো। তো গাইজ শুধু কি নীলপরীকে ধুলে হবে? আমার যে থারটা আছে, এই থারটাকেও তো ধুতে হবে, নাহলে থার আবার রাগ করবে যে। তাই থারকেও একটু ভালো করে ধুইয়ে দিলাম। তো গাইজ আজকের ভিডিওটা এখানেই শেষ। যদি এই ভাইয়ের ভিডিওটা লাগে ভালো, তাহলে ঘরের ছেনা করে দেবে। ইউটিউব থেকে একটা সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে ফলো। ফিরছি নতুন ব্লগে। চলো টাটা।